এই মুহূর্তে আমাদের হাতে এসে উপস্থিত হয়েছে মাধ্যমিক 2022-এর বাংলা প্রশ্নপত্র। 2022-এর বাংলা প্রশ্নপত্র আমরা কিন্তু দেখে নেব সরাসরি কোন প্রশ্নগুলো এবছর এসছে পরীক্ষাতে। যে কোনো 17টি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো। পত্রিকায় প্রকাশ হওয়া তপনের গল্পটির নাম এসছে, গিরিশ মহাপাত্রের বয়স এসছে, জগদীশবাবু বিরাগীকে প্রণাম দিতে চেয়েছিলেন, এই প্রশ্নটা এসছে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? 1.5-এ আমাদের ডান পাশে ধস হবে উত্তরটা। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ। লেখক শ্রীকান্তের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো কোথায় আর কি? 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত। কঙ্কাবতী ও ডমরুধরের স্বনামধন্য লেখকের নাম। 1.10 এসছে বিভক্তি শব্দের অর্থ কী? কলমে কায়স্থ চিনি, নিম্নরেখ পদ্মে কী? মেসি কি খেলাই না খেললো, কি জাতীয় কর্ম? আর কাউকে পায়ের ধুলো নিতে দেয়নি সন্ন্যাসী, নিম্নরেখ পদ্মে কী? সমাসের মূল অর্থ কী? বুড়ো মানুষের কথাটা শুনে নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো। দশাননের সমাস হলো। পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাজে সেটি হলো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তপন মামার বাড়িতে কেন এসেছিল? শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কার খোঁজ করা হচ্ছিল? মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। তারিফ করার কারণ কি? কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ না। কি ধরনের কাজ? হরিদার অপছন্দ। যে কোনো 4টি। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি রচয়িতাকে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কেমনভাবে এলো? এবার মহানিশার শেষে কে আসবে? এই কলঙ্কপিত ঘুষিব জগতে বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে? অনেক ধরে ধরে টাইপরাইটার লিখে গেছেন মাত্র একজন, কার কথা বলা হয়েছে? কলম তাদের কাছে অস্পৃশ্য, কাদের কাছে অস্পৃশ্য? সোনার দোয়াত কলম যে সত্যিই হতো, বক্তা সোনার দোয়াত কলম কথা কীভাবে জেনেছিলেন? এখান থেকে এসছে 8টি প্রশ্ন আর কি। সমাস কাকে বলে? রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ক্ষুদ্রগ্রহ ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। একটি নিত্য সমাসের উদাহরণ দাও। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। শূন্য বিভক্তি কাকে বলে? সম্বন্ধ পদের বিভক্তি কি কি? একটি গৌণ কর্মের উদাহরণ দাও। নিম্নলিখিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। বড় প্রশ্নে আমরা চলে যাব সরাসরি। তপন থেকে কী কী এসছে? জ্ঞানচক্ষু। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরছিল? তার লাঞ্ছনার এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? কবিতা থেকে এসছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা? কেন স্বপ্ন দেখতে পারলো না? কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তাকে তার কথা বলার কারণ কি? 4-এর দাগ থেকে এসছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটি কে? তার স্বাস্থ্য ও শখের পরিচয় দেয়। এটা ইম্পর্টেন্ট ছিল, আসার কথা ছিল, এটা আসবেই, জানা ছিল। 4.2 অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুষ্ট করে সরে পড়লেন, কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। 5-এর দাগ থেকে এলো মানুষ ধরার দল। কোথায় এলো? মানুষ ধরার দল এসে কি করেছিল? 5.2 দাগে এসছে তোরা সব জয়ধ্বনি কর। কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। হারিজা কালিকলম থেকে এসছে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। সবই পরিচয় দাও। উল্লিখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো। 6.2 তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করা হতো? হোম টাস্ক করা সম্পূর্ণ বিবরণ লেখো। 7-এর দাগ থেকে এসছে সিরাজ উদ্দৌলা নাটক থেকে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? ওকে ওর প্রাসাদ পাঠিয়ে দিল জাপানা, ওর সঙ্গে থাকতো আমার ভয় হয়। বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি? কোনি থেকে কি এসছে ইচ্ছে থাকলে ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিল তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো। বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত 15 দূরের অনেক একটা লোক। বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। চিড়িয়াখানায় কনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল? চরিত গদ্য বঙ্গানুবাদ করো নিউজ পেপার, এটা ইম্পর্টেন্ট ছিলই এবছরের জন্য, এসেও গেছে এটাই। সংলাপে এসছে অতিমারির পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তার বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। তোমার পাড়ায় একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। যে কোনো একটা লিখতে হবে। রচনার মধ্যে কমন এসছে বর্তমান জীবনে বিজ্ঞান। পরে এসছে পরিবেশ ও মানুষ, তোমার দেখা একটি মেলা, একটি নদীর আত্মকথা। আর কিছু এসছে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। তোমরা কিন্তু ভিডিও পজ করে এই বিষয়গুলো বহিরাগতটা দেখে নাও। এই হচ্ছে মাধ্যমিক 2022-এর বাংলা প্রশ্নপত্র। তোমরা অবশ্যই ভিডিও পজ করে করে জায়গাগুলো দেখে নিতে পারো। ধন্যবাদ।